মুভির শুরুতে আমরা দেখতে পাই যে কিছু আজব ধরনের প্রাণী যারা সমুদ্রের তলদেশ থেকে বের হয়ে শহরের দিকে এগোচ্ছে, আর এই প্রাণীগুলোর নাম দেওয়া হয়েছে প্যারাসাইট। এই প্যারাসাইটগুলোর মধ্যে থেকে একটি প্যারাসাইট একটি ঘুমন্ত লোকের কানের মধ্যে ঢুকে যায়। লোকটি তো প্রথমের দিকে একটু ছটফট করে, কিন্তু পরে স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়ে। এরপরে সেই রাতে আমরা এই মুভিটির মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম ছিল শিনচি। শিনচির কাছেও একটি প্যারাসাইট আসে, কিন্তু শিনচির কানে ইয়ারফোন থাকার কারণে ওই প্যারাসাইটটি শিনচির ভিতরে প্রবেশ করতে পারে না, যার ফলে ওই প্যারাসাইটটি শিনচির নাকের ভিতর দিয়ে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু শিনচি সেটা বুঝে ফেলে। আর এই প্যারাসাইটটিকে একটি সাধারণ পোকা ভেবে সে নাকের ভিতর থেকে টেনে বের করে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। সে ওই প্যারাসাইটটিকে মারার জন্য এগোচ্ছিল, কিন্তু সে প্যারাসাইটটি তার হাতের একটি আঙ্গুলে ছিদ্র করে তার মধ্যে দিয়ে প্রবেশ করে। কিন্তু শিনচি অনেক বুদ্ধিমান ছিল, তাই সে একটি রশ্মির সাহায্যে তার হাতটি বেঁধে ফেলে, যাতে প্যারাসাইটটি আরো উপরে ঢুকতে না পারে। আর তখনই সেখানে শিনচির মা চলে আসে। শিনচি যখন তার হাতটি তার মাকে দেখায়, তখন তার হাতে প্যারাসাইটের কোনো চিহ্নই ছিল না, কিন্তু পরের দিন থেকেই তার হাতে খুবই অদ্ভুতজনক কিছু অনুভূতি হচ্ছিল। এরপরে দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের সেই লোকটিকে দেখানো হয় যে কালকে রাতে ইনফেক্টেড হয়েছিল। সে তার স্ত্রীর সামনে এসে দাঁড়ায় এবং তখন তার মাথা খুলে, আর সেই ভয়ঙ্কর দেখতে প্রাণীটি তার স্ত্রীর মাথাটি এক নিমিষেই খেয়ে ফেলে। এরপরে শিনচি তার স্কুলে যায়, যেখানে শিনচির গার্লফ্রেন্ড শিনচির মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছিল। তারপরে শিনচি লক্ষ্য করে যে তার ওই হাতটিতে কিছু জাদুকরী শক্তি চলে এসেছে। বাসায় ফিরে শিনচি তার হাতটি কাটার চেষ্টা করলে আমরা প্রথমবারের মতো তার হাতের মধ্যে থাকা ওই প্যারাসাইটটি দেখতে পাই। এই প্যারাসাইটটি শিনচিনের সাথে কথা বলে। এই প্যারাসাইটের নাম ছিল মিকি। যেহেতু শিনচিন ইফেক্টেড হওয়ার সময় তার এই হাতটি একটি রশ্মির সাহায্যে বেঁধে ফেলে, তাই মিকি বেশি দূর এগোতে পারেনি। মিকি শুধুমাত্র শিনচিনের ওই হাতটিকেই নিয়ন্ত্রণ করছে। মিকি তখন শিনচিনকে রিকোয়েস্ট করে যাতে সে তার হাতটি কেটে না ফেলে, কারণ মিকি তার হোস্ট শিনচিনের কখনোই কোনো ক্ষতি করবে না। এরপরে মিকি এবং শিনচিনের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যায়। মিকি শিনচিনের বই পড়ছিল, এমনকি তার ল্যাপটপে ইউজ করছিল, যাতে সে মানুষের জীবনযাপন সম্পর্কে জানতে পারে। আর অন্যদিকে বাকি প্যারাসাইটগুলো মানুষদেরকে মেরে খাচ্ছিল। এরপরে পরের দিন মিকি শিনচিনকে একটি রেস্টুরেন্টের মধ্যে টেনে নিয়ে যায়, কারণ রেস্টুরেন্টের ভিতরে কিছু প্যারাসাইট ছিল। আর এই প্যারাসাইটরা বুঝতে পারতো যে তাদের আশেপাশে কোন প্যারাসাইট আছে। তারপরে ভিতরের সেই প্যারাসাইটগুলো মানুষদেরকে মেরে খাচ্ছিল। এই প্যারাসাইটগুলো শিনচিনকে দেখে ভাবে যে এও ইনফেক্টেড। এই কারণে সেই প্যারাসাইটগুলোর মধ্যে থেকে একজন শিনচিনকে মানুষের মাংস দেয় খেতে। কিন্তু যখন ওই প্যারাসাইটটি বুঝতে পারে যে শিনচিন তো পুরোপুরি ইফেক্টেড না, তখন সেই প্যারাসাইটটি নিজেই এগিয়ে আসে শিনচিনকে খাওয়ার জন্য। কিন্তু মিকি তাকে রক্ষা করে এবং সেই প্যারাসাইটটিকে মেরে ফেলে। আর এদিকে প্যারাসাইটগুলো শহরের সমস্ত মানুষকে মেরে খেয়ে ফেলছিল, কিন্তু সরকার এখনো বুঝতে পারছে না যে এই মানুষগুলো কিভাবে মারা যাচ্ছে। শিনচিন এখানে মিকিকে প্রশ্ন করে যে তুমি কেন তোমার বন্ধুদের বলছো না যে তারা যেন এই মানুষদের না মারে। এখানে মিকি উত্তর দেয় যে মানুষও তো তাদের খাদ্যের জন্য অনেক পশু পাখিকে মেরে খাচ্ছে। এখানে মানুষের খাদ্য যেমন পশু পাখি, তেমন আমাদের প্যারাসাইটদের খাদ্য মানুষ। তারপরে পরের দিন ক্লাসে মিকি টের পেয়ে যায় যে তার আশেপাশে কোনো প্যারাসাইট আছে এবং সে এটা শিনচিনকে জানায়। শিনচিন এটা জেনে অবাক হয় যে এই প্যারাসাইটটি আর কেউ না, বরং তার ক্লাসেরই টিচার। আর সেই টিচারটিও বুঝে ফেলে যে শিনচিনের মধ্যেও একটি প্যারাসাইট আছে। আর সেই টিচারটি এখানে শিনচিনকে বলে যে তোমার আমাকে দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কেননা আমি বাকিদের মতন মানুষকে খাই না। আমি শুধু মানুষদের সাথে থেকে মানুষদের জীবনযাপন সম্পর্কে জানার চেষ্টা করছি। এখানে সে তার কথার প্রমাণ দেওয়ার জন্য শিনচির সাথে আরো দুজন প্যারাসাইটের দেখা করায়। এর মধ্যে থেকে একজন ছিল পুলিশ অফিসার এবং আর একজন ছিল তারই আর একটা স্টুডেন্ট। এখন পুলিশের মধ্যে থাকা প্যারাসাইটটি ওই টিচারের মধ্যে থাকা প্যারাসাইটেরই হাজবেন্ড। আর খুব শীঘ্রই তাদের একটি
বাচ্চা হতে চলেছে, যে বাচ্চাটি পুরোপুরি একটি নর্মাল মানুষই হবে। আর এই টিচাররা চাচ্ছিল যে তারা মানুষের মধ্যে এইভাবেই খাপ খাইয়ে বেঁচে থাকবে। এখানে টিচারটি শিনচিনকে অফার করে যে সে যদি চায় তাহলে তাদের গ্রুপে জয়েন হতে পারে। তারা মানুষকে মেরে মাংস খায় না, শুধু গোপনে মাঝে মধ্যে তারা মাংস খাবে। কিন্তু শিনচিন তাদের প্রস্তাবে রাজি হয় না। আর পরের দিনই সেই পুলিশ অফিসারটি শিনচিনের সামনে আসে, কারণ এই পুলিশ অফিসারটি জেনে গেছিল যে শিনচিন এবং মিকি মিলেই ওই দিন ওই রেস্টুরেন্টে প্যারাসাইটগুলোকে হত্যা করেছিল। আর এই পুলিশ অফিসারটি এখানে শিনচিনকে মারার জন্যই এসেছিল, আর মিকি সেটা বুঝে ফেলে। আর মিকি শিনচিনকে এ ব্যাপারে সাবধান করে। তারপরে পুলিশ অফিসারটি শিনচিনের উপরে অ্যাটাক করলে মিকিও তার সাথে ফাইট করে। আর মিকি সেই পুলিশ অফিসারটিকে মেরে ফেলে, কিন্তু পুলিশ অফিসারের মধ্যে থাকা সেই প্যারাসাইটটি এখনো মরেনি। আর সেই প্যারাসাইটটি পুলিশ অফিসারের মধ্যে থেকে বের হয়ে রাস্তায় একটি মহিলাকে ইফেক্টেড করে নেয়। এই মহিলাটি আর কেউই না, বরং শিনচিনের মায়ে ছিল। এরপরে শিনচিনের মা শিনচিনকে মারার জন্য তার দিকে এগোচ্ছিল। মিকি শিনচিনের মার উপরে হামলা করতে গেলে শিনচিন তাকে হুমকি দেয় যে খবরদার, তুমি আমার মার গায়ে হাত দিবে না, তাহলে আমি তোমাকে কেটে ফেলবো। কিন্তু এইখানে শিনচিনের মার মাথাটি আস্তে আস্তে খুলে যায়, ঠিক যেমনটা বাকি প্যারাসাইটগুলোর হয়। এরপরে সে শিনচিনকে আঘাত করে সেখান থেকে চলে যায়। এইখানে মিকি খেয়াল করে যে শিনচির প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু পরের দিনেই শিনচিন সুস্থ হয়ে গেছিল। এইখানে মিকি শিনচিনকে বলে যে শিনচিনকে সুস্থ করার জন্যই মিকির শরীরের সেল শিনচিনের শরীরে দেওয়া লাগে। আর তাই শিনচিনের পুরো শরীরে এখন মিকির সেল রয়েছে, যে কারণে শিনচিনও এখন বাকিদের মতন পুরোপুরি ইনফেক্টেড। কিন্তু ভালো ব্যাপার হলো যে মিকি বাকি প্যারাসাইটগুলোর মতন খারাপ না। এরপরে শিনচিন আর মিকি মিলে শিনচিনের মাকে খুঁজতে বের হয়। আর এদিকে গভর্নররাও জেনে গেছিল যে এই শহরে কিছু প্যারাসাইটের আগমন হয়েছে, তাই তারা হত্যার রহস্য উদ্ঘাটনেরও চেষ্টা করতেছিল। শিনচিন যে কোনো মূল্যে তার মাকে খুঁজে বের করতে চাচ্ছিল, কারণ এই পৃথিবীতে তার মা ছাড়া তার আর কেউ ছিল না, আর সে তার মাকে অনেক বেশি ভালোবাসতো। শিনচিন কোনো উপায় খুঁজে না পেয়ে সেই টিচারের সাথে আবারও দেখা করে, কারণ শিনচিন ধারণা করছিল যে যেহেতু তার মা ওই প্যারাসাইট দ্বারা ইনফেক্টেড, যে প্যারাসাইটটি দ্বারা পুলিশ অফিসারটিও ইনফেক্টেড ছিল, সেহেতু তার মাকে এখন সেই পুলিশ অফিসারের বাড়িতেই পাওয়া যেতে পারে। শিনচিন ওই টিচারের কাছে পুলিশ অফিসারের বাড়ির ঠিকানা জানতে চাইলে এখানে টিচার তাকে কিছুই বলে না। ফলে নিরাশ হয়ে শিনচিন বাসায় চলে যায়। বাসায় ফিরে মিকি শিনচিনকে জানায় যে এখন থেকে দিনে 4 ঘন্টা করে মিকিকে ঘুমাতে হবে, তাই সে সেই সময়টুকু শিনচিনের কোনো সাহায্য করতে পারবে না। কিন্তু যেহেতু মিকির সেল এখন শিনচিনের ভিতরে আছে, তাই শিনচিনের মধ্যেও কিছু হিউম্যান পাওয়ার চলে এসেছে। শিনচিন এখানে চালাকি করে তদন্তকারীদের প্যারাসাইটের ব্যাপারে জানিয়ে দেয়, এমনকি সে টিচারের ব্যাপারেও কিছু তথ্য তাদেরকে দেয়, যার ফলে তারা ইনভেস্টিগেশন শুরু করে দেয়। এখানে আমরা জানতে পারি যে সরকারের মধ্যে অনেকেই প্যারাসাইটদের পক্ষে আছে। আর এদিকে ওই টিচারের সাথে দেখা করার জন্য তার বাবা মা আসে, কিন্তু তার বাবা মারা তো এটা জানতো না যে তাদের মেয়ে এখন প্যারাসাইটে রূপান্তরিত হয়েছে। আর সেই টিচার রূপে প্যারাসাইটটি তার বাবা মাকেও খুন করে ফেলে। আর এখানে আমরা এটি ধারণা পাই যে এই প্যারাসাইটগুলো কোনো মতেই চাচ্ছিল না যে বাইরের কেউ জানতে পারুক যে তাদের মধ্যে প্যারাসাইট রয়েছে, কারণ এতে তাদের প্রাণের ঝুঁকি ছিল। পরের দিন আমরা দেখতে পাই যে টিচারের প্যারাসাইটওয়ালা স্টুডেন্ট শিনচিনদের ড্রয়িং টিচার হিসাবে জয়েন হয়েছে। সে এখানে শিনচিনের সাথে বন্ধুত্ব করার অভিনয়ও করে, কিন্তু আস্তে আস্তে সেখানকার সব স্টুডেন্টের পেয়ে যায় যে সে একটা প্যারাসাইট ছিল, যার ফলে ওই প্যারাসাইটটি সমস্ত স্টুডেন্টের উপরে হামলা করে এবং কিছু স্টুডেন্টকে মেরেও ফেলে। এরপরে তার নজর পড়ে শিনচির গার্লফ্রেন্ডের উপরে, কিন্তু শিনচি সেখানে চলে এসে তার গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এইখানে ওই টিচারটি বিল্ডিংয়ে ব্লাস্ট করে দেয়, কারণ সে ভাবছিল যে ব্লাস্টের ফলে ওই খারাপ প্যারাসাইটটিও মারা যাবে এবং তার সাথে সব সাক্ষীরাও মারা যাবে, কিন্তু এই প্যারাসাইটটি এখানে মারা যায় না। আর যারা তদন্ত করতে আসে বরং তাদেরকেই সে মেরে ফেলে। আর এদিকে শিনচিন একটি ছাদে গিয়ে একটি তীরের মাধ্যমে ওই খারাপ প্যারাসাইটটিকে মেরে ফেলে।
তারপরে শিনচিন যখন ওই টিচারের কাছে আবার ওই পুলিশ অফিসারের বাড়ির ঠিকানা জানতে চায়, তখন টিচার সেই ঠিকানা তাকে দিয়ে দেয়। এখানে শিনচিনের ধারণাই ঠিক ছিল, তার মা ওই পুলিশ অফিসারের ঠিকানাতেই ছিল। এইখানে শিনচিন তার মাকে কোনোভাবে বুঝিয়ে তার সাথে ফিরে নিয়ে যেতে চাইছিল। সে তার মাকে কোনো মূল্যে আঘাত করতে চাচ্ছিল না, কিন্তু সে এক পর্যায়ে গিয়ে জানতে পারে যে তার মা তো আগেই মারা গেছে, আর এখন তার সামনে যে আছে সে ছিল একটি প্যারাসাইট যে তার মায়ের দেহকে নিয়ন্ত্রণ করে রেখেছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে তখন মিকির ঘুমানোর সময় হয়ে গেছিল, তাই এখানে শিনচিনকে একাই তার মায়ের সাথে লড়াই করতে হয়। আর এখানে শিনচিন কোনোভাবে ওই প্যারাসাইটের গলা কেটে দেয়, আর যার ফলে সেই প্যারাসাইটের সাথে সাথে তার মাও সেখানে মারা যায়। আর তারপরে আমরা দেখতে পাই যে নির্বাচনে সেই লোকটি জিতে যায় যে প্যারাসাইটের পক্ষে কথা বলছিল, অর্থাৎ ওই শহরের মেয়র পুরোপুরি প্যারাসাইটের পক্ষে ছিল। তারপরে শিনচিন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। এরপরে সে মিকিকে জানায় যে এখন থেকে সে এক এক করে সমস্ত প্যারাসাইটকেই মেরে ফেলবে। আর এদিকে আমরা দেখতে পাই যে কেউ একজন মিকি এবং শিনচিনের দিকে নজর রেখেছিল। সে ছিল একজন তদন্তকারী যে শিনচিনের কিছু ছবিও তুলে নেয়। আর এই মুভির পার্ট 1 এখানেই শেষ হয়ে যায়। আর এই মুভির পার্ট 2 আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।